ফিরলাম বিরতির পর। এবার চোখ রাখবো যে খবরের দিকে, হাতরসে এবার পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে যাদের, তাদের পরিবারের সঙ্গে দেখা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি গেছেন আজ সকালেই এবং দিল্লি থেকে হাতরস পর্যন্ত এই যে যাত্রা, তিনি সড়ক পথেই গেছিলেন এবং তার সঙ্গী হয়েছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়। এবং আপনাদের জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই কিন্তু রাহুল গান্ধীর যে এই সফর তা নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে, কারণ আমরা দেখেছি যে তামিলনাড়ু বিস্ফোরণ কাণ্ডে নিহত পরিবারদের পাশে তিনি রাহুল গান্ধী কিন্তু যাননি। এর সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা যদি দেখি, সেখানেও কিন্তু গণপিটুনি, নারী নির্যাতন নিয়ে সংসদে এখনো পর্যন্ত চুপ রয়েছেন রাহুল গান্ধী। হাতরসে তিনি গেছেন, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো আমরা। পশ্চিমবঙ্গ বিজেপির মুখপাত্র কেয়া ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। কেয়াদি, স্বাগত আপনাকে নিউজ ভ্যানগার্ডে। কেয়াদি, জানতে চাইবো যে এই যে রাহুল গান্ধী আজকে গেলেন হাতরসে, কিন্তু তিনি তামিলনাড়ু বিস্ফোরণ কাণ্ডে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাননি, তিনি যাননি বা কিন্তু, এবং তিনি চুপও রয়েছেন। পশ্চিমবঙ্গে যেভাবে গণপিটুনিতে হয়েছে, নারী নির্যাতন রয়েছে, সেই সমস্ত বিষয় নিয়ে তিনি চুপ। কি বলবেন আপনি? দেখুন, এটাই তো স্বাভাবিক। যারা এদের আন্দোলনজীবী এমনি এমনি তো বলা হয় না, এদের হচ্ছে সিলেক্টিভ আউটরিচ। তামিলনাড়ুতে যখন এতগুলো দলিত মানুষ মারা গেলেন, প্রায় 60 জন, সেই ব্যাপারে রাহুল গান্ধী চুপ। আমরা যখন দেখেছি যে হাসকারিতে একটি নাবালিকাকে ধর্ষণ করে তাকে রীতিমতন তাকে মানে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, তারপরে তার মৃতদেহ তড়িঘড়ি করে পুড়িয়ে দেওয়া হলো, তখন রাহুল গান্ধী আসতে পারেন না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তিনি আসতে পারেন না। তিনি হাতরসে ধর্ষণ দেখতে পান, হাসখালি ধর্ষণ দেখতে পান না। সেই সময় মোমবাতির দোকানগুলো বন্ধ হয়ে থাকে। আসলে কিছু মনে করবেন না, আমার মনে পড়ে যাচ্ছে ওই একটি মানে চাকরি আছে না, আর তাদের ওই স্ক্যাভেঞ্জার বলা হয়, অর্থাৎ যারা ওই মৃতদেহের উপরে যাদের মানে খুঁটে খুঁটে খায়, শকুন। শকুন সবসময় ভাগাড়ের দিকে নজর রাখে। সেরকম ভাবে কিছু কিছু পলিটিশিয়ান আছে, তাদেরও নজর হচ্ছে মৃত্যুর দিকে। যেখানেই মৃত্যু সেখানেই তারা ছুটেছে। অথচ নিজেদের রাজ্যে বা লড়কি হু লড় সকতি হু প্রিয়াঙ্কা বাডরা যখন রাজস্থানে কংগ্রেস ক্ষমতায় ছিল 2021-22 সালে, সেই সময় সারা দেশের মধ্যে সবচাইতে বেশি নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, তিনি যেতে পারেননি। তার পা আটকে গেছিল সন্দেশখালীর মেয়েদের পাশে দাঁড়াতে, তার একটা কোনো মন্তব্য হয়নি। অথচ যদি এটা কোনো বিজেপি শাসিত রাজ্যে হয়, তখন তারা চোখে দেখতে পান। মণিপুরের ঘটনা তাদের মাথায় আসে। মাথা ভাঙায় যখন ভারতীয় জনতা পার্টি করার অপরাধে এক সংখ্যালঘু বোন, তাকে যখন নগ্ন করে গ্রামের মধ্যে হাঁটানো হয়, তার চুল টানতে টানতে তাকে হিঁচড়তে হিঁচড়তে নিয়ে যাওয়া হয়, তখন এটা দেখতে পান না। এটাতে না মানুষ এদের এই ভণ্ড যে মানে ভণ্ডামিটা বুঝে গেছে, এবং সেই কারণেই রাহুল গান্ধী তৃতীয়বার ছিলেন, এবং সেই কারণেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি সবার কথা বলেন, সবার পাশে থাকেন, তাই তিনি তৃতীয়বারের জন্য আবার আমাদের প্রধানমন্ত্রী। তফাৎটা তো খুব স্পষ্ট না, তাহলে কি শুধুমাত্র ওই রাজ্যে, মানে আমরা যদি তামিলনাড়ুর দিকে তাকাই, তামিলনাড়ুতে তাদের সরকার আছে বলেই কি তিনি শুধুমাত্র বিষয়টা থেকে মুখ ফিরিয়ে নিলেন? অবশ্যই, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যদি এটা উত্তরপ্রদেশের ঘটনা হয়েছে বলে এরা গেছেন, এটা যদি ঈশ্বর না করুন অন্য কোথাও যে না হয়, যে কোনো এই ইন্ডি তিনটি জোটের যে সরকারগুলি আছে, আপনি আমাকে উদাহরণ দিন, এমনিতেই 13টা রাজ্যের নেই, শূন্য। মানে এখন তো শূন্য, এরপরে মহাশূন্য হয়ে যাবে, সেটা অবশ্যই পরের কথা। কিন্তু আপনি আমাকে উত্তরটা দিন, এটার কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন পান? কেন মাথা ভাঙা নিয়ে রাহুল গান্ধী বললেন না? আচ্ছা, রাহুল গান্ধী বাদ দিন, কেন মমতা ব্যানার্জি বলছেন না? তার তো নিজের রাজ্যে, তিনি মণিপুর নিয়ে এত চিন্তিত, তার নিজের রাজ্যে এরকম ঘটনা ঘটছে। এই রাজ্যে গণপিটুনিতে মানুষ মারা যাচ্ছে একের পর এক, কেন কিছু বলছেন না? কিন্তু এই গণপিটুনি নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বিধানসভায় একটি আইন পাস করেছিল, সেই বিল নাকি এখনো পর্যন্ত রাজভবনে পড়ে রয়েছে, সেইটা কারণ তার ব্যাখ্যা রাজ্যপাল দেবেন। আমি রাজ্যপালের মুখপাত্র নেই। রাজ্য মহামহিম রাজ্যপাল বলেছেন যে তিনি কিছু ব্যাখ্যা চেয়েছিলেন, সেই ব্যাখ্যা রাজ্য সরকারের তরফে তার কাছে পৌঁছেনি। সুতরাং সেইটা যদি আমি বলছি যে আমাকে একটা খুব সাধারণ উত্তর, একজন তাকে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে তিনি মানুষকে পেটাচ্ছেন, গণপিটুনির কি আইন সেটা পরবর্তীকালে আলোচ্য বিষয়। আমার বক্তব্য হচ্ছে সাধারণভাবে
একটা মানুষকে তাকে হেটল করা, অত্যাচার করা। পুলিশ 3 দিন জয়ন্ত সিংকে ধরতে পারেনি। তাকে বলা হচ্ছিল সে নাকি অন্য রাজ্যে চলে গেছে, অন্য রাজ্য থেকে ভিন রাজ্যে পালিয়ে যাবে। শেখ শাহজাহান 26 দিন, মাফ করবেন 56 দিন পশ্চিমবঙ্গের সন্দেশখালীতে লুকিয়েছিল। এখানকার পুলিশ তাকে খুঁজে পায়নি। তারপরে যখন হাইকোর্টের অর্ডার হলো তখন পুলিশ ছুটতে বাধ্য হচ্ছে যাতে কিনা সেন্ট্রাল এজেন্সি তাকে গ্রেফতার না করতে পারে। এই আইবসগুলো তো আমরা জানি। এবং রাহুল গান্ধী, আমি এটা অন রেকর্ড বলছি, রাহুল গান্ধী সংসদে দাঁড়িয়ে যে মিথ্যে ভাষণ করেছেন, তিনি যে মানুষকে ভুল বুঝিয়েছেন, সেই মিথ্যের জবাবটাকে দিতে হবে। তার বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয়। সেটা অগ্নিবীর থেকে শুরু করে কৃষকদের ন্যূনতম তাদের যে ফসলের দাম এমএসপি, সেটা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে যে মিথ্যেও বলেছেন তারও জবাবদিহি দিতে হবে। আসলে কিছু না, জানেন তো, একটা বাচ্চা ছেলে প্রথমবার 54, তারপর মাফ করবেন 44, তারপরে 55, এখন 99 পেয়ে সে ভাবছে বিশাল পেয়ে গেছে। ওমা, রিপোর্ট কার্ডটা খুলে দেখেনি যে 199 পাইনি, আসলটা হচ্ছে 524 99 পেয়েছে। কিন্তু ওই বালক বুদ্ধি হলে যা হয় আর কি, তিনি এখন এইটাতেই ওই চাবি দেওয়া পুতুলের মতন লাফালাফি করছেন। এটা কংগ্রেসের সংস্কৃতি, কংগ্রেসের ট্র্যাডিশন। তারা এই সিলেক্টিভ আউটরিচ করে থাকেন এবং তার গর্ভ থেকে জন্ম নেওয়া আরেকটা রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, তারাও এই এক সংস্কৃতির ধারক এবং বাহক। আমরা দেখেছি কিরাদি যে একসময় যখন আপনি সন্দেশখালীর বিষয়টা তুললেন, সেই সময় আমরা দেখেছিলাম যে যদি রাজ্যে যেমন অধীর চৌধুরী বা রাজ্য কংগ্রেস যেভাবে আক্রমণ করে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে, তারপরে আমরা দেখেছিলাম যে রাহুল গান্ধী কিন্তু চুপ ছিলেন। এমনকি যখন বিভিন্ন সময় লোকসভা নির্বাচনের আগে বা পরে কখনো তিনি কিন্তু এই বিষয়ে মুখ খুললেননি। এই যে রাজ্যে একরকম স্ট্র্যাটেজি এবং জাতীয় রাজনীতিতে একরকম স্ট্র্যাটেজি, এই করতে গিয়ে তিনি এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কি আরো বার্তা দিচ্ছেন? এই ক্লোজনেসটা কি আরো বাড়ছে বলেই আপনার মনে হয়? শুধুমাত্র বুঝতে পেরেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া চলবে না ইন্ডিয়া ব্লকে, এরকম কোন স্ট্র্যাটেজি নিয়েই কি তিনি এগোতে চাইছেন? এটাকে স্ট্র্যাটেজি বলবো না, এটাকে মিস স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি যদি হতো তাহলে তিনি সব জায়গায় একরকমই মনোভাব পোষণ করতেন। আসলে দেখুন, যাদের নিজেদের তো জোর নেই, পরজীবী যান, তারা তো অন্যদের আঁকড়েই ধরতে চান, বাঁচতে চান। কংগ্রেসের তাই অবস্থা হয়েছে। কংগ্রেস এই রাজ্যে ভেবেছেন যে তৃণমূলকে পুঁতিয়ে পাতিয়ে রাখলে ভালো হবে। তৃণমূল তো তাদের পাত্তাও দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পচা ডোবা বলেছেন, সেইখানে দাঁড়িয়ে তাদের লজ্জাও করে না। অধীর চৌধুরীকে রীতিমতন হারানো হয়েছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জোট করে। জোট মানে আমি এখানে অফিসিয়াল জোটের কথা বলছি না, আন্ডার দ্য টেবিল অ্যালায়েন্স। কারণ অন্তত পক্ষে অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের যে তৃণমূলের যে এখানে অত্যাচার, অনাচার, স্বৈরাচার, তার বিরোধিতা করতেন। সেই কারণে যাতে অধীর চৌধুরী সংসদে না পৌঁছতে পারেন সেই ব্যবস্থা করেছে। এবং এই ব্যবস্থার মধ্যে কংগ্রেসের তো স্পষ্ট নিশ্চয়ই মদত ছিল। তা না হলে অধীর চৌধুরী যখন সন্দেশখালী নিয়ে বলছেন, খার্গে একবারে বলছেন না, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা, সোনিয়া গান্ধী, এদের তো কথা বাদই দিন, এরা তো বলবেনই না। এই স্ট্র্যাটেজি এত কিছু করার ফলে পশ্চিমবঙ্গে তাদের নিজ ফল এক, আর বামেদের 0। এটাই আমার মনে হয় সব থেকে বড় উদাহরণ। স্ট্র্যাটেজি না মিস স্ট্র্যাটেজি। এবং সারা দেশে কংগ্রেস হচ্ছে 99, সেঞ্চুরি ক্রস করতে পারেনি। সব ইন্ডি জোট এত কিছু মিলিয়েও তাদের নিজ ফল 234। আর সেখানে ভারতীয় জনতা পার্টি তথা এনডিএ সরকার তৃতীয়বারে আবার ক্ষমতায় আছে। একেবারে অনেক ধন্যবাদ আপনাকে। কিয়া ঘোষ, বিজেপি বঙ্গ বিজেপির মুখপাত্র, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে এতক্ষণ কথা বলছিলেন এবং তিনি কিন্তু একেবারে পরিষ্কার ভাবে রাহুল গান্ধীর এই যে মানসিকতা সেই নিয়ে কিন্তু আক্রমণ করলেন যে মমতার রাজ্যে বারবার বা বিভিন্ন ধরনের ঘটনায় তিনি চুপ থাকলেন। তিনি তামিলনাড়ুতে তাদের যে সরকার চলছে সেখানেও তিনি বিস্মত কাণ্ড নিয়ে বা কোন রকম কিছু পদক্ষেপ করেননি, কিন্তু হাতরস কাণ্ডে কিন্তু তিনি পদক্ষেপ করেছেন। আজ সকালেই তিনি দিল্লি থেকে উত্তরপ্রদেশ সফর করেছেন এবং সেখানে গিয়ে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেছেন এবং দেখা করে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সঙ্গে সঙ্গে কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তিনি অনুরোধ করেছেন যাতে যে ক্ষতিপূরণের মাত্রা যেন তাদের জন্য বাড়ানো হয়, একেবারে ওপেন হার্টেডলি তিনি তাদেরকে যেন সাহায্য করা হয়, এই মন্তব্যই তিনি করেছেন রাহুল গান্ধী। এবং
তার এই সফর সঙ্গী ছিলেন অজয় রায় বা প্রদেশ কংগ্রেস উত্তরপ্রদেশ প্রদেশের রাজ্য সভাপতি বা কংগ্রেসের বা তিনি সঙ্গে ছিলেন এবং সেখানে কিন্তু যাদের পরিবারের সঙ্গে তিনি দেখা করেছেন তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন সব রকম ভাবে। আর তার এই মানসিকতা নিয়েই কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, বিশেষ করে বিজেপি কিন্তু রীতিমতো আক্রমণ করছে। রাজনৈতিক মহলেও প্রশ্ন রয়েছে যে সবকিছু তিনি দেখছেন না, তিনি স্পেসিফিক্যালি তাহলে বিজেপি শাসিত রাজ্যগুলোকে কি দেখতে চাইছেন। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে। নিচে আরো একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।